মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই, যে উম্মত নবী চিনে না। নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে 3-3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না। তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির, নামাজ আর উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবে। ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে, তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, উম্মত নবী চিনে না। আমি তো বলি যুবকদেরকে, সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা 2 ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে, আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিনশট দেয়, সকালবেলা নিয়ে যায় সেলুনে, বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না, আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে, এই স্টাইলে চুল কাটা দিবে, টাকার কোনো প্রশ্ন না। হায় যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবার ওর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কাটা দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না, আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? আমি তো এটাই কাঁদি, যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজে, তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে। হয় বাসর রাত্রের শ্বাসটা যদি ফাতেমার মতো হইতো, আমার জাতির সব পার্লারে যদি এই নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ পাবে,
কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে, তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি নাই জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানটা তো আপনার হাতে, ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না। আমার জাতিকে কেমনে বুঝাবো? রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে 1400 বছর আগে চলে গেছে, হিজরি কত চলতেছে? 10 হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন, এটা মনে হয় 46 চলতেছে হিজরি, 1446, ঠিক না? তাইলে 10 বাদ দিলে 1436 বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে। ওনাকে পাবো তো পাবো কোথায়? তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তর সুরীরা কিয়ামতের সকাল পর্যন্ত, হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল, যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে। আজও আছে না নাই? উলিল আমরি মিনকুম, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা থাকবে, আল্লাহ রসুলের সব সুরক্ষিত আছে। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায়, জানোয়ার যতটুক চিনলো আমরাও চিনলাম না। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? হ্যাঁ, সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান। মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত্র, শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদেই দিলাম আজকা, এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক 60-70 বছর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে, কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় হায় হায়, আফসোস তো এইখানেই, যেই মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইতেছেন, সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ, মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার, আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো, আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়া নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হতো, হায় হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করবো না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সত্য এটাই। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কোরবানি করতেছিলেন, তো নিজে 40টা কি 60টা উট নিজের হাতে কোরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহ রসুল যখন কোরবানি করতেছিলেন, তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে
যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে না। আমার কান্না তো এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছে উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা। নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্ষুধার্ত কতটুকু ছিলেন, কিন্তু এটার জন্য কান্না না। আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হুসাইনের কি হবে? জানেন হাসান জবা হবে, জানেন হুসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই জন্য কাঁদতে ছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষায় আছে, অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি। বলছে সেটা কি? বলে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। ওই রসুল চলেন মনে উঠছে একটু শোনায়া দেই, ওই রসুল যার দুরুদ, যার জুরুদ, বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখির, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না, আর কোনোদিন বন্ধ হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ আমি দলিল দিতেছি, কোরআন এটাই বোঝায়, ইমাম সাহেবরা জুমার দিন এটাই করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন আসে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাবো, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে, তো ফেরেশতাও তো মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই, তুই দেখিস নাই ইন্নাল্লাহ